আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো আপনারা সবাই হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার যে টেস্ট সিরিজ আছে যেটা ১৯ তারিখ থেকে শুরু হবে, সেটার উপলক্ষে ইন্ডিয়া ইতিমধ্যে তাদের ১৬ জন স্কোয়াড ঘোষণা করেছে এবং বাংলাদেশ কিন্তু আজকে তাদের ১৬ জন স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। তো বাংলাদেশে অ্যানাউন্সমেন্ট করেছে আজকে। বাংলাদেশের দলের অধিনায়ক আছেন নাজমুল হোসেন শান্ত, এছাড়া আছেন হচ্ছে সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান আর খালেদ আহমেদ। তো গত পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট সিরিজ ছিল সেই সিরিজ থেকে মাত্র একজন প্লেয়ার বাদ পড়েছে, সেটা হচ্ছে শরীফুল ইসলাম। তার পরিবর্তে দলে ঢুকেছে জাকির আলী। তো জাকির আলী পাকিস্তানে যে কিছুদিন আগে বাংলাদেশ এ এবং পাকিস্তান শাহিনসের মধ্যকার যে টেস্ট ম্যাচ হয়েছিল ৪ দিনের, সেখানে একটা লম্বা ইনিংস খেলেছেন ১৭০ বা ৮০ রানের ইনিংস। সেজন্য তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে, ব্যাকআপ ব্যাটার হিসাবে দলে ঢুকে গেছেন এবং যেহেতু ইন্ডিয়া স্পিনিং ট্রাক এবং দ্বিতীয় টেস্টে শরীফুল ইসলাম ইনজুরিতে পড়ার কারণে তাকে নির্বাচকরা এই সিরিজ থেকে ড্রপ করিয়েছে। তো তার ফিজিক্যাল ফিটনেসে একটু ঘাটতি আছে, যার কারণে তারা শরীফুলকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই টেস্ট সিরিজ থেকে তাকে অব্যাহতি দিয়েছে এবং দল ঘোষণা করেছে। তো কেমন হলো স্কোয়াডটা সেটা আপনারা জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।